আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাসাইলসের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমরা রিডিং নিয়ে একটু বিস্তর আলোচনা করব। বেশিরভাগ লার্নারদের রিডিং এর প্রবলেমের কারণে কাঙ্ক্ষিত স্কোর আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই আমরা রিডিং এর কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রিডিং এ ভালো করার অনেকগুলো টেকনিক আছে। সবচেয়ে বড় টেকনিক হচ্ছে আপনি প্রচুর রিডিং সলভ করতে হবে, যেটা আপনাদের জন্য সবচেয়ে ঝামেলা। বিকজ আপনাদের হাতে এত সময় নেই, এত সময় ধৈর্য দিয়ে প্রচুর রিডিং সলভ করা, এটার মন মানসিকতা সবাই জটপট ভালো স্কোর করতেছে। তারপরেও আমি বলবো, বা আমরাও চেষ্টা করি কিছু প্যাসেজের জিসটা বলা, এই প্যাসেজের সার কথাটা কি, কি নিয়ে আলোচনা করা যায়, কোয়েশ্চেনটা কি, তার বিষয় নিয়ে আলোচনা করা যায়। আমরা আজকে তেমনই একটা প্যাসেজ আলোচনা করব। একটি টিপস আপনাদের বলি, সেটি হচ্ছে রিডিং এর কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো বোঝা, যে কোন কোয়েশ্চেন গুলো সিরিয়ালি আনসার পাওয়া যায় আর কোনগুলা সাফল বা এলোমেলো আনসার। তো দুই ধরনের আমরা কোয়েশ্চেন গুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, শাফলিং আর হচ্ছে সিকোয়েন্সিয়াল। প্রথমে আসে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন গুলো। আমরা কোন কোন টাইপের কোয়েশ্চেন গুলো সিকোয়েন্সিয়াল সাধারণত থাকি? ফিল ইন দ্য গ্যাপস, যেগুলোর মধ্যে কোনো ক্লু না বা উইথ লিস্ট না, সেগুলো সবসময়ই আপনার সিকোয়েন্সিয়াল হয়। ট্রু ফলস নট গিভেন সিকোয়েন্সিয়াল হয়। ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে ভিন্ন ধরনের আছে, টেবিল আছে, ডায়াগ্রাম টাইপের আছে, অনেক ধরনের ফিল ইন দ্য গ্যাপস আছে। সেটা নিয়ে আমি 7-8টা টাইপের কথা বলতে পারি। বাট এক কথায় যখনই ফিল ইন দ্য গ্যাপস দেখবেন আর যদি লিস্ট না থাকে, সেটাকে আমরা সিকোয়েন্সিয়াল বলবো। আর ওইদিকে হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর আরেকটা নাম হচ্ছে ইয়েস নো নট গিভেন, সেটাও কি হবে? সিকোয়েন্সিয়াল হবে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন মডারেট, বাট এটাকেও সিকোয়েন্সিয়াল ধরতে পারেন, সমস্যা হবে না। এটাও অনেকটা সিকোয়েন্সিয়ালের মধ্যে পড়ে আছে। তাহলে আমরা এই তিনটা টাইপের মধ্যে অনেক কোয়েশ্চেন থাকে, বাট মোট কথা এটা হচ্ছে তিনটা টাইপ: ডাব্লিউএইচ, ফিল ইন দ্য গ্যাপস, আর হচ্ছে ট্রু ফলস বা ইয়েস নো নট গিভেন। এই হচ্ছে সিকোয়েন্সিয়াল। এবার আসি রেস্ট অফ দেম, আমরা এগুলাকে সাফল বলতে পারি, তবে নামগুলো জানলে আপনাদের ভালো। সেটার মধ্যে হচ্ছে যেটা হচ্ছে প্রথমে আমরা যেটা করি, ম্যাচিং হেডলাইন আমরা ম্যাচ করা। সো হেডলাইন বা শিরোনাম দেয়া, এটা তো আসলে কোনোভাবেই সিকোয়েন্সিয়াল আশা করা যায় না। তো এটা যদি সিকোয়েন্সিয়াল হয়, আনসার 28-এর জন্য 29-এর জন্য বি, তাহলে এটা কোনো এক্সামের সিস্টেমেই হবে ডেফিনেটলি, এটা সাফল করবে। এবং এটার জন্য সত্য হচ্ছে এ বি সি এরকম একটা নাম্বার থাকবে, এ বি সি অ্যালফাবেট দিয়ে হোক, 1 2 3, বেশিরভাগ এ বি সি ডি এগুলো থাকে। তো পুরো প্যারাটা পড়ে সেটার হেডলাইন কি এটা থাকতে পারে। এটার আবার চাচাতো ভাই আরেকটা হচ্ছে হুইচ প্যারা কন্টেইন। তবে লিস্ট অফ হেডিং থাকলে হুইচ প্যারা কন্টেইন একই পেসেজে থাকে না, আবার হুইচ প্যারা কন্টেইন থাকলে লিস্ট অফ হেডিং থাকে। লিস্ট অফ হেডিং হচ্ছে প্রথম 2-1 লাইনে আমরা ট্রাই করি সেটা পাওয়ার জন্য, আর সেটা হচ্ছে মোটামুটি লামসাম প্যারাটার মিনিংটার উপর ডিপেন্ড করে আনসার হয়। কিন্তু হুইচ প্যারা কন্টেইন এটা একটু ডিফিকাল্ট। এইটা অনেকটা দেখা যায় মানে যে কোনো একটা অংশ থাকে, এটা অংশ ধরেই আনসার হয়। তাহলে এই দুইটা পেলে আমরা এটা সাফল্যের কোনোভাবেই আমরা আশা করা করবোই। আচ্ছা, এমসিকিউ ডিফিকাল্ট প্যাটার্ন, এমসিকিউ নিয়ে প্রচুর আলোচনা করা যায়, সেটাও কিন্তু কে সাফল্যের মধ্যে পড়ে না। তার ক্লু গুলা থাকে এ বি সি ডি, এরকম 4টা 3টা থাকে, সেখান থেকে মাইনাস করা শিখতে হবে। মাইনাস করে আমরা একটা আনসার সিলেক্ট করবো, তার 3টা মাইনাস হবে। এগুলো নিয়ে কাজ করলে আপনাদের ট্রু ফলসে লাভ হবে। ধরেন যে 3টা আনসার হবে না, সেটা আইদার হবে ফলস অথবা নট গিভেন, আর যেটা আনসার হবে সেটা হবে ট্রু। এটা জানলে আপনার ট্রু ফলস নট গিভেন একটা এমসিকিউ থেকে 4টা ট্রু ফলস নট গিভেন বা 3টা করতে পারছেন, সেটা আপনার কাজে লাগবে। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ লিস্ট দেওয়া থাকে। তো লিস্টওয়ালা ফিল ইন দ্য গ্যাপস গুলো বেশ ডিফিকাল্ট, এখানে প্রচুর স্ট্রেন থাকা লাগে আপনাদের ইংলিশের। এটা প্রথম দিকে যারা একদম বিগিনার, তারা দেবেন জটপট আন্দাজে দিচ্ছেন, 2টা হয়ে যাচ্ছে, লাকি। কিন্তু যখন আপনি স্কিল ডেভেলপ করবেন, 6+ এর জন্য ট্রাই করবেন, আপনার জন্য মোটামুটি এটা বেশ চ্যালেঞ্জিং হবে। এটা নিয়ে প্রচুর কাজ করা লাগবে।
এটা আইটেম গুলো লিখে লিখে কাজ করেন, যে আমি আগে সর্ট আউট করেন যে আপনার, তারপরেও আমার কথা হয়তো বিয়ে হতে পারে, ভিন্ন হতে পারে, কেউ কোনো একটা জায়গায় স্ট্রং হতে পারে, সেটা ডিফারেন্ট, বাট কমন আমি যে মানে ইয়েটা সিনারিটা সেটা আসলে তুলে ধরার চেষ্টা করছি। এইগুলো মোটামুটি। আরো দুই একটা কোয়েশ্চেন আছে, এটা হচ্ছে ম্যাচিং কোয়েশ্চেন, কোন রাইটারের নাম বলেন, এক্সপার্টের নাম বলেন, তার একটা হয়তো কি থাকে, যেটা হচ্ছে কনসিকুয়েন্স বা ফলাফল বা তার একটা স্টেটমেন্ট থাকে, সেটাও সাধারণত সাফল করে, কারণ এখানে নামগুলো এলোমেলো বা র্যান্ডমলি থাকে, তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু সিকোয়েন্সিয়াল হয় না। রাইট, তাহলে আমরা সাফল্যের প্যাটার্ন গুলো বুঝলাম। কোয়েশ্চেন তাহলে সব মোরলেস যদি কাজ করেন, খুব সময় নিয়ে কাজ করেন, 9 to 10 টাইপস হবে। এর মধ্যে আবার এগুলা টাইপের আরো টাইপ আছে, মানে একটা ছোট ছোট করে টাইপ আছে, তো সেটার থেকে আরো ছোট ছোট হচ্ছে। মোটা দাগে আমি যে বিষয়গুলো বললাম এগুলো হচ্ছে রিডিং এর 3টা প্যাসেজের মধ্যে ফার্স্ট প্যাসেজ যতটুকু ইজি, সেকেন্ড থার্ডটা কিন্তু ডিফিকাল্ট। তো যারা একটু স্ট্যান্ডার্ড অবস্থানে, তাদের জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা সেকেন্ড এবং থার্ড প্যাসেজটা প্রচুর স্টাডি করেন। এই হচ্ছে মূল কথা রিডিং এর। আর